Hello guys, how are you all? This is Priyanka and welcome back to my channel Priyanka's Glam. আশা করি তোমরা খুব ভালো আছো। So আজকে আমি ব্লগটা বেঙ্গলিতে বানাবো। So it's a Bengali vlog আর এখন বাজে 10:30। ইয়েস, রাত 10:30। সো তোমরা জানো আমি পুরো উইকটা টাইম পাই না। লাস্টে গিয়ে উইকেন্ড মানে খালি স্যাটারডে রাত্রির থেকে সানডে অবধি টাইম পাই আর পুরো উইকডে আমার অফিস থাকে। তো কিছু কিছু জিনিস আছে তোমার সাথে শেয়ার করবো। দ্য ফার্স্ট থিং ইজ আমি এখন রান্না করছি, দ্যাট ইজ মাটন। কালকে লাঞ্চের জন্য মানে মাটন আর পোলাও, বিকজ কালকে আমি সকাল সকাল না হলেও ওই 12টা নট 12টা 1টার মধ্যে আমি স্প্ল্যানেডে যাব অঙ্কিতার সাথে। তোমাদেরকে নিশ্চয়ই বলেছিলাম যে আমার একটা বার্থডে পার্টি সেলিব্রেশন আছে, তার জন্য আমাদের ড্রেস কিনতে হবে। সো আমি পুরো উইকটা তো টাইম পাইনি, সানডে পেয়েছি, স্প্ল্যানেড যাব। তো সবাই বলছে সানডেতে নাকি স্প্ল্যানেড বন্ধ থাকে। হোপ ফর দ্য বেস্ট, দেখি কালকে কি হয়। তার জন্য ভাবলাম যে মাটনটা এখন বানিয়ে রাখি আর সকালবেলা উঠে থিঙ্কিং টু মেক পোলাও। আমি জানি না এখনও, তো প্রিপারেশনগুলো করে রাখছি, যদি ওরকম করে টাইম পাই তো করে নেব। আর মিঠিকে বলেছি যে এখানে এসে লাঞ্চ করে দেন একসাথে বেরাবো। সো চলো আগে বানিয়ে নিই, দেন আর তার মধ্যে অফিস থেকে এসে ফ্রেশ হয়ে দেন একটু টিভি দেখে দেন আমি রান্না করতে লেগেছি। দ্যাটস এখন 10:30 বেজে গেছে। মানে অবভিয়াসলি বুঝতে পারছো সারাদিনের যে টায়ার্ডনেসটা, বিছানায় আসলে একদম মানে মনে হয় ঘুমিয়েই পড়ি। তো ভাবলাম যে না, আই হ্যাভ টু ডু ইট। তো চলো বেশি দেরি না করে দেখিয়ে দিই। এখানে আমি মাংসের জন্য আলু ভাজছি আর এখানে আমি ম্যারিনেট করে রেখেছি। জাস্ট আ সেকেন্ড, মাটনটা ম্যারিনেট করে রেখেছি। আর তার ঠিক এখানে আছে পোলাওয়ের জন্য জিনিসপত্র কাটছি। আমি জানি না এখনও যে আমি কালকে বানাতে পারবো কিনা, বাট তাও প্রিপারেশন করে রেখে দিই। যদি বানিয়ে নিতে পারি বানিয়ে নেবো। তো আমি এখানে পোলাওয়ের জন্য গাজর, ক্যাপসিকাম আর ফুলকপি কেটে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে এটা ফ্রিজে রাখবো। আর এখানে এখনও মাটন হয়ে যাচ্ছে, তো চলো ফ্রিজে রেখে দিই। সো আমাদের ফ্রিজে বেশি কিছু নেই। এখানে একটা রেডবুল আছে, 1 বটল দুধ আছে যেটা কালকে ফোটাবো, কোল্ড ড্রিঙ্ক, জলের বোতল, ডিম, বাডওয়াইজারের একটা এনার্জি ড্রিঙ্ক আছে, মেয়োনিজ, বাটার, তো রেখে দিলাম। তো গাইস, ঋতদীপের আজকে বার্থডে ছিল, তো ঋতদীপ আমাদেরকে বিরিয়ানি পাঠিয়েছে। তো পিনাকি ওর বার্থডে পার্টিতে গেছে, বাট আমি যেতে পারিনি আনফর্চুনেটলি। সো চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ পাঠিয়েছে। তো এটা আজকে আমার ডিনার, তো ডিনার করবো, দেন করে বাদ বাকি যে রান্নার প্রসেসটা আছে সেটাও করে নেবো। তো চলো খেয়ে নিই। তো অলমোস্ট আমার মাটন কষা হয়ে গেছে, মানে মটনটা কষানো হয়ে গেছে। এবার জাস্ট প্রেশার কুকারে দেব। আর এখানে একটু জলটা গরম করে রেখেছি, তো চলো। হ্যালো গাইজ, সো এখন বাজে 12:30 আর আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। যেরকম তোমাদেরকে বলেছিলাম যে আমি কালকে স্প্ল্যানেড যাব, তার জন্যই আমি রাত্রিবেলা করে রাখলাম। অ্যান্ড আমি খুব বেশি টায়ার্ড হয়ে পড়েছি আর আমার মধ্যে এনার্জি নেই মানে তোমাদের সাথে বেশি কথা বলার বা তোমাদের সাথে কিছু শেয়ার করার। সো কালকে সকালবেলা উঠে তোমাদের সাথে শেয়ার করে নেবো সব কিছু, যে মাটনটা কেমন বানালাম, দেন পোলাও তো বানাবো, তো ওর একটু গ্লিমস তোমাদেরকে দেখিয়ে দেবো। দেন স্প্ল্যানেডে গিয়ে কী শপিং করবো সেগুলোও দেখিয়ে দেবো। সো কালকের ডেটা অনেক হেক্টিক। আমি একটা দিনই ছুটি পাই, তার মধ্যেও মানে সত্যি এত বিজি শিডিউল, তার জন্য। আর তার মধ্যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি যাই, দ্যাট ইজ জাস্ট আ সেকেন্ড। সো দিস ইজ গিফট ফ্রম মাই সিস্টার। এটা একটা গোল্ড পেন্ডেন্ট বলতে পারো, একদম স্মল। তো আমার বোন আমাকে বললো দিদি আমি তোর জন্য কিছু মানে ভারী কিছু কিনতে গেছিলাম, বাট ভাবলাম তুই অফিসে যাস তো সবসময় পড়তে পারবি না, বাট আই ওয়ান্ট কি আমার তিরুর কাছে, মানে ও আমাকে তিরু বলে ডাকে, তো আমাকে বলছে যে আমি চাই যেন আমার তিরুর কাছে এরকম একটা জিনিস থাকুক সারাক্ষণও পরে থাকতে পারে। সো আমাকে একটা হার্ট শেপের গোল্ড পেন্ডেন্ট দিয়েছে অ্যান্ড দিস ইজ মাই 5th গিফট ফ্রম মাই সিস্টার। ও আমাকে 5টা গিফট দিয়েছে, 5 বা 6টা গিফট দিয়েছে।
তার মধ্যে হলো একটা হলো ক্যাফিনের পুরো একটা স্ক্রাবের ফেস ওয়াশের সেট আছে, দেন ডেইজি স্টুডিও থেকে আমাকে দুটো ব্রেসলেট দিয়েছে, দেন আমার যে ওই পোয়েট্রেট ছবিটা দেখেছে ওটা দিয়েছে, এই গোল্ড পেন্ডেন্টটা দিয়েছে, আরেকটা হলো ডানিয়েলের একটা ওয়াচ দিয়েছে। তো সেটা তোমার সাথে আমি দেখাইনি হয়তো কোনোদিনও, ওটা আমি যেদিন বার্থডেতে একটা ড্রেস কিনবো তোমাদেরকে যেরকম বললাম, তো ওই ড্রেসটার সাথে ওই ওয়াচটা পরবো। আই ট্রাই টু ম্যাচ দোজ টু থিংস টুগেদার। সো লেটস সি কালকে কি পাই না পাই। তো যাই হোক, বেশি কথা বলবো না, আর কালকে তোমাদের সাথে আবার অনেক কিছু শেয়ার করার আছে। তো আমি এখন যাব ঘুমোতে, আর পিনাকে এখনো আসেনি, কজ ঋতুদীপের বার্থডে বলে কথা, তো নিশ্চয়ই পার্টি হচ্ছে। তো মজা করুক, আমি গিয়ে ঘুমাই, ও যখন আসবে আমাকে ফোন করে নেবে, বা ওর কাছে চাবি আছে, ও চলেই আসবে। সো চলো, বেশি কথা না বলে, মুখটা ব্যথা করবে আমার এবার, কেন কি আমি সারাদিন অফিসে এমনি কথা বলি, তো আর আমার মধ্যে এনার্জি নেই। তো চলো, বাই বাই, গুড নাইট অ্যান্ড সি ইউ টুমরো, টাটা। হ্যালো গাইজ, গুড মর্নিং। সো আই এম ব্যাক। সো আজকে একটু লেট হয়ে গেল, আবার ভেবেছিলাম একটু সকাল সকাল উঠে রান্না করে স্নান টান করে রেডি হয়ে নিউ মার্কেটে যাব, বাট এখনই বাজে 10:40। তো অ্যাকচুয়ালি কালকে মাটন করা হয়ে গেছিলো, তো ভাতটাও বসিয়ে দিয়েছি। মানে সকাল 7টায় উঠে আমি চাল ভিজিয়ে জামা কাপড় কেচে দেন আমার ঘুমিয়ে পড়েছিলাম গিয়ে। অবভিয়াসলি কালকে পিনাকি রাত্রি 3টের সময় বাড়ি এসছে, তার জন্য তো কোনো ব্যাপার না, ঝটাপট সব কিছু হয়ে যাবে। তো চলো, বেশি কথা না বলে, তোমাদেরকে বেশি বোর না করে, সব কিছু অল্প অল্প গ্লিমস দেখিয়ে দিলেন। নিউ মার্কেটেও যেতে হবে, শপিং করতে হবে, অনেক কিছু শেয়ার করতে হবে। তো চলো, টিল দেন স্টে টিউন। গাইজ, সো আমার সব রান্না ঠান্না ঘর ফর গোছানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, খালি একটু পিছন দিকটা একটু মেস রয়েছে, তো ওইটা এবার গোছাবো। আর এখন বাজে হলো 1:45। তো মেট্রি একটু পরেই চলে আসবে, দেন লাঞ্চ করেই আমরা চলে যাব, বেশি দেরি করবো না আর। তো এখন যাচ্ছি আমি স্নান করতে, তার আগে এগুলো একটু গুছিয়ে নিই, পিছন দিকটায় যা অবস্থা রয়েছে। তারপরে তোমাদেরকে দেখিয়েও দেবো যে মাটনটা কেমন দেখতে হয়েছে, পোলাওটা কেমন দেখতে হয়েছে। টিল দেন স্টে টিউন। গাইস, আমি স্নান করে চলে এসেছি, আর এখন যাবো লাঞ্চ করতে। তো তোমাদেরকে যেরকম বলেছিলাম লাঞ্চটা দেখিয়ে দেব, তার মধ্যে আমি আমার বাড়ির জন্য আর হলো পিনাকির বাড়ির জন্য একটু তুলে রেখেছিলাম, বিকজ আজকে সানডে, তো আমার মানে কিছু রান্না করে খাওয়ানো হয় না ওদেরকে পুরো উইকটা, তার জন্য। তো পিনাকি একটু পরে আসবে নিতে, তো নিয়ে যাবে, আর মিঠি চলে আসছে, তো আমরা লাঞ্চ করে বেরিয়ে যাব। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। এইটা হলো মাটন, তার পাশেই আছে হলো বাসন্তী পোলাও, আর এখানে আমি দুধ ফুটিয়ে রেখেছি, এটা একটু ফ্রিজে রেখে দেবো একটু পরে। सो गाइज लुक हु इज हियर, मेरी एक साथी है जो इसका शॉपिंग जाती हूँ, यही मेरा, मैं जो कुछ भी बनाती हूँ यही खाती है और अच्छा अच्छा बोलती है, नहीं तो कोई नहीं बोलता।
নেই, জোকস অ্যাপার্ট, বাট শি ইজ ভেরি নাইস। ও জাস্ট কালকেও শো ছিল করে ও অনেক লেটে বাড়িতে গেছে, গিয়ে ঘুমিয়ে আমার জন্য জাস্ট এত তাড়াতাড়ি এসে লাঞ্চ টাঞ্চ করে এখন উবের বুক করছে। আমরা এখন কোথায় যাব? ইয়েস, সো স্প্ল্যানেড খোলা আছে, কেন কি কালকে মিঠির মা গেছিলো, আন্টি গেছিলো, তো আন্টি জিজ্ঞেস করে এসছে ওই 8টা 9টা অবধি খোলা থাকে ওদের ওখানে। তো যাক, বাঁচা গেল। তো মিঠি একটু রিভিউ দিয়ে দে, তোর লাঞ্চ কেমন লাগলো? অনেক টেস্টি ছিল, রাইসটা তো আমার এত ভালো লেগেছে, মানে পুরো ঘি দিয়ে একদম, লিটারালি কি বলবো, খুব ভালো মতো খেয়েছে। মাটনটাও খুব 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 ভালো হয়েছে, ইউজুয়ালি রান্না খুব ভালোই করে। থ্যাংক ইউ সো মাচ। সো চলো বেশি দেরি না করে এবার রেডি হয়ে নিই। আমি এমনি রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি, তো জাস্ট একটু কাজল পরবো আর চুলটা আঁচড়াবো, তারপরে বেরিয়ে পড়বো। টিল দেন স্টে টিউন, আর ওখানে গিয়ে দেখা হচ্ছি। সো আমরা বেরিয়ে গেছি। অনেকগুলো উবের ক্যান্সেল করার পরে একটা উবেরকে এত রিকোয়েস্ট করার পরে আসছে, তো বললো ঠিক আছে ম্যাডাম দাঁড়ান আমরা আসছি। তো চলো, আমি ভাবলাম কি ঘরে তালা ঠালা দিয়ে রাস্তায় বেরিয়ে দেন দাঁড়াই, তো ওনার বুঝতেও সুবিধা হবে। তো চলো, খুব এক্সাইটেড, অনেক দিন পরে আমি স্প্ল্যানেড যাচ্ছি, নিয়ার অ্যারাউন্ড 2 ইয়ার্স পরে হয়তো। তো স্প্ল্যানেডে অনেক শপিং ফপিং করার আছে, তো চলো। সো অ্যাট লাস্ট আমরা উবেরে বসে আছি। সো এবার যাওয়া যাক, অনেক কষ্টের পরে একটা উবের পেয়েছি আমরা, তো লেটস গো। ইয়ে আমরা স্প্ল্যানেড পৌঁছে গেছি। এখন আমরা শপিং করবো, অনেক কিছু করবো, অনেক কিছু বলতে শপিং, দেন টুকটাক জিনিস কেনার আছে ওইগুলো। তো চলো, যদি বেশি দেখাতে নাও পারি অল্প অল্প গ্লিপস দেখিয়ে দেবো, তো লেটস গো। সো তোমরা কোনোদিনও স্প্ল্যানেড এত ফাঁকা দেখবে না আমি যেরকম দেখছি, বিকজ আমি যত বছরই এসেছি স্প্ল্যানেডে টোটালি ভিড়, 12 মাসে ভিড় থাকে। এক্স্যাক্টলি, এবার নেই, তুলনায় একদমই কম। তো চলো দেখিয়ে দিই একবার, জাস্ট দেখো, ইটস টোটালি এমটি, পুরোই ফাঁকা বলতে গেলে। আর এটা হলো সেই স্পাইডারম্যান, অনেকদিন পরে এসছি আমি স্প্ল্যানেডে। আগে কিছু বি হলে আমরা স্প্ল্যানেড চলে আসতাম। পান্ডা, সত্যি মানে আমরা কিছু হলেই স্প্ল্যানেডে চলে আসতাম আগে। আমরা সব কিছু কিছু জিনিস বন্ধ ছিল, তো আমরা এক্সপেক্ট করছিলাম সিম পার্ক মলও বন্ধ থাকবে, বাট জানি না খোলা আছে কিনা। So with all the precautions, thank you. हाँ, हमारा फर्स्ट स्टॉप। So let's see क्या मिलता है नहीं मिलता है। शॉपिंग स्टार्ट करते होबे। फर्स्ट वन black full length, sorry, yeah, so it will come like this, মানে এরকম কিছু একটা আসবে। তো আমি একটু ট্রাই করে নিই, আগে 2-3টে দেখিয়ে দিই, তারপরে ট্রাই করে দেখাবো তোমাদেরকে। सो दिस इज द फर्स्ट वन आई हैव ट्राइड, इट्स बिट लूज, तो ये फिटिंग्स हो जाएगा अगर मुझे पसंद आता है तो फिर नेक्स्ट वाला ट्राई करती हूँ जाके। दिस इज माय सेकंड आउटफिट, आई रियली लाइक्ड इट। शॉपिंग डन, खरीद लिया है, बट আমি দেখাই নি বিকজ এটা আমি যেদিন পরবো সেদিন দেখাবো। ऑल थैंक्स टू हिम, थैंक यू। आपका नाम बता दीजिए। ओके, और शॉप का भी नाम बता दीजिए। There's the packet. हाँ, एंड शॉप नंबर इज Gate number 1, shop number 4. Oh, okay, more magic, please do come and shop here. He's very cool. He's the main guy. Okay, hello. So चलो हो गया शॉपिंग, अभी जाते हैं, बाय बाय। So এবারে এসেছি আমরা ছাতা কিনতে।
see panda, teddies, so many things. So প্রিয়াঙ্কা দি এখন ছাতা দেখছে। माल भारी दाम सरकारी खूब हेवी। नींबू पानी पीने के लिए भैया अभी नींबू पानी बना रहे हैं। मेरा वाला मसाला और थम्स अप। मेरे में ये चीनी मत दीजिएगा, हाँ सॉल्टी बनाइएगा। सो गर्मी का एक ही साथी है नींबू पानी, पर मुझे काला वाला कोल्ड ड्रिंक ज़्यादा पसंद है तो वही पीनी है। भैया बस मेरे को ना ठंडा मत दीजिएगा, ठंडा एकदम नहीं। हाँ है ना? नहीं नहीं कल टेस्टिंग करवाएं ना उसको हम। भैया एकदम बर्फ मत दीजिएगा, हाँ एकदम नहीं। सोडा पिए ना ठंडा हम तो ठंडा पानी पिए पानी पानी इसका नाम नहीं टेस्ट करके बताते। So we are having नींबू पानी मसाला कोल्ड ड्रिंक वेरी टेस्टी। प्लीज़ ये कहाँ है? हाँ रेमॉन्स आपको दिखेगा, उसके एकदम सामने ही है भैया, आके प्लीज़ डू ट्राई, बहुत टेस्टी है। So this is Grand Oberoi, जहाँ पे मैंने ट्रेनिंग किया था। আমি ট্রেনিং নিয়েছিলাম গ্র্যান্ড ওবেরয়েতে। অন জব ট্রেনিং বলে সেগুলো। গাইজ ডু ইগনোর মাই হেয়ার, ইটস টোটালি মেসড, অ্যাজ আমি অনেক কিছু ট্রাই করেছি। মিट्टी बोर হয়ে গেছিলো, বলছি দিদি জলদি করো প্লিজ। নো জোকস অ্যাপার্ট, শি হ্যাভ হেল্পড মি আ লট। আর যে মানে আমি যে ড্রেসটা কিনেছি সেটা জাস্ট অসাম। সো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো সেন্ট্রাল। তো মিट्टी বলছে দিদি যাবো না, গেলেই আমি সব কিনে নিয়ে চলে আসবো। তাও বললাম লেটস গো, তুই কিছু কিনলে আমি তোকে বারণ করবো ফার্স্টে, এবার তুই যদি বেশি কিনিস তাহলে কিনে নিবি। সো দ্য নেক্সট ডেস্টিনেশন ইজ সেন্ট্রাল, লেটস গো। সেন্ট্রাল কিন্তু ইয়ে না, মানে মেট্রো স্টেশনে না, সেন্ট্রাল মল, ওকে? সো লেটস গো। यार हेलो, हाय मिट्टी, हाय कर दो। मिट्टी इज लाइक मैं कितनी बार हाई करूं? So this is the gents section. सो मिट्टी धीरे धीरे पैर बढ़ा रही है। नहीं, क्योंकि स्लीपी तो है ही, बिकॉज शी इज थिंकिंग अगर मुझे कुछ पसंद आएगा तो मैं क्या करूँ दीदी। इसलिए ये अभी भी मेरे अंदर हो रहा है ऐसा, मैं देखूंगी ही नहीं, मैं बस ऐसे ही। अच्छा मैंने ओके, जस्ट नो नॉर्मली। दिस इज द वुमेन सेक्शन, कुर्तीज।
This is the western section. तो मिट्टी को वो पर्पल वाला बहुत पसंद आया है. हाय मैनिकी. So this is very nice actually because you have a lot of options in one thing. So you have a lot of options. मिट्टी ने बोला था মানে ও বলেছিল কিছু নেবে না বাট এখানে বাট আই এম ট্রাইং টু থিংস এবার দেখি দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারি আর নাহলে নাও নিতে পারি ওকে তো মিট্টি তুমি কি কিনলে আমি কিছু কিনিনি তোমার জন্য কিনেছি একদম মিথ্যে কথা এই একটা ম্যাম একটু দেখি ওইটা হাতেরটা আর এই একটা দেখো দেখো ম্যাডামের কীর্তি দেখো বললো আমি কিচ্ছু কিনবো না নো প্রবলেম এখন ওদেরই বয়স জামা কাপড় পরবে ভালো করে মজা করবে আর কি আমি বাবা আর পিনাকির জন্য দুটো টি শার্ট কিনেছি তো এটা হলো বাবার উপরেরটা দিস ব্লু ওয়ান ইজ ফর পিনাকি তো ওটা আমি বাবাকে গিফট করবো তো বাবাকে আমি দেখিয়ে দিন কিনেছি কেন কি আমার বাবা সব কিছু পরতে চায় না সব কালার তার জন্য আর পিনাকিকে বললাম পিনাকি বললো তোমার যেটা ভালো লাগে সেটাই কিনে নাও তো আমাদের কেনা হয়ে গেছে নাও উই আর হেডিং টুয়ার্ডস আওয়ার হোম তো চলো শপিং ডান ইয়েস বার্থডে শপিং ডান সো এখন আমরা যাচ্ছি বাড়িতে দেন বাড়ি থেকে আবার মজা করবো একটুখানি হালকা প্ল্যানিং আছে আমাদের তো ইয়েস হ্যাঁ তারপরে সো এখন যাবো একটু কোল্ড ড্রিঙ্ক খাবো আমার কোল্ড ড্রিঙ্ক খেতে ইচ্ছা করছে সো আমরা খুঁজছি কোথায় পাওয়া যায় লেটস সি আওয়ার উবের ইজ হিয়ার হাই अंकल अभी আমার বাড়িতে আবার একজন ছোট্ট একটা অতিথি এসেছে এইটুকু তোমার নিশ্চয়ই এটা দেখে বুঝতে পারছো কে সেটা তো দাঁড়াও দেখাচ্ছি এই যে ডুডো হ্যালো আর এই যে দনো এই যে ডোডো আমাকে পাত্তাই দেয় না হ্যালো টিরু হ্যালো গাইস সো হয়তো তুমি দেখতে পাচ্ছ আমি বাড়ি থেকে ডিরেক্ট গাড়িতে ইয়েস বিকজ এখানে আমার হাজবেন্ডজি বসে আছে ওর মুডটা একটু অফ আজকে জানি না কেন মুড সুইং তো এখন আমরা একটুখানি আশেপাশে ঘুরবো দেন ঘরে চলে যাব তো আজকে সানডে বলে কথা দ্যাটস ওয়াই তো চলো গাইস সো আম ব্যাক আমি এখন সুভাষনগর ফ্ল্যাটে তো আমি আর পিনাকি ভেবেছিলাম বাইরে একটু যখন বেরাচ্ছি তাহলে একটু মোমো টোমো কিছু খাবো বাট আই ডোন্ট নো এখন এতই বেশি কড়াকড়ি করে দিয়েছে যে রেস্টুরেন্ট 8টার মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে মানে 8:10 বাজলেও তুমি যদি খাচ্ছো তাও হাফে তোমাকে বের করে দেবে এরকম ব্যাপার হয়ে গেছে তো আমরা প্ল্যান ড্রপ করে দিয়েছি তো তোমরা জানোই আমি আজকে পোলাও আর মাটন বানিয়েছিলাম ওটা কালকে অফিসে নিয়ে যাবো আর রাত্রিবেলা দেখে আমি ভাবছি স্যান্ডউইচ খাবো খুব ইচ্ছা করছে স্যান্ডউইচ খেতে সো এখন বাজে হলো 11:15 কালকে আমার আবার অফিস আছে অ্যান্ড আমি খুবই টায়ার্ড খুব বেশি করে টায়ার্ড
সো তাহলে এখন আমি যাবো ডিনার করতে, আমি আর পিনাকি ঠিক আমার সামনে বসে আছে। আই ডোন্ট নো, হি ইজ বিট আপসেট ফর হোয়াট রিজন আই ডোন্ট নো। অ্যান্ড সি হোয়াট হি ইজ ডুইং ফ্রম ব্যাক। কী করলে? ও মানে এভরি টাইম হোয়াট এভার ইট ইজ। সো চলো, তো তোমাদের যদি আজকের ব্লগটা আমার ভালো লেগে থাকে তাহলে যেন কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইবারের পাশে যে ছোট্ট একটা বেল আইকন আছে ওটাতে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের কাছে নতুন নতুন আপডেটেড ব্লগস আগে আগে পৌঁছে যাবে। আমি ঘর থেকে বাইরে চলে আসলাম, মানে আমাদের ডাইনিংয়ে, বিকজ পিনাকির কিছু ইম্পর্টেন্ট কলস আসছিল, তো ওখানে কথা বললে আমাকে বকতো। তো যাই হোক, ও বকলে আমি ওকে বকে দিতাম, ঠিক আছে? তো প্লিজ এরকম মনে করবে না যে ও খালি আমাকে বকে, আমি ওকে খুব খুব করে বকি। জোকস অ্যাপার্ট, তো তোমরা দেখলে আজকের ব্লগটা, আর তার মধ্যে হলো আমার বার্থডে পার্টি ব্লগ আসতে চলেছে, তো সেটার জন্য আমি খুব এক্সাইটেড। আজকে জামা কাপড় কিনেছি মিট্টির সাথে গিয়ে, অ্যান্ড আমি খুব এক্সাইটেড, আমি কবে পরবো, কবে সাজবো ভালো করে। সো যাই হোক, এখন আমি যাচ্ছি, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটা ব্লগ নিয়ে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড স্টে সেফ, গুড নাইট।